ইদাস সামাউ শাক্কাত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন এই যে সাতব আসমান আছে, যেটা তোমাদের মাথার উপরে বিশালতা, এত বড় দেহের অধিকারী হয়ে আছে, গোটা পৃথিবীকে বেষ্টন করে আছে, যেটা তোমরা দেখতে থাকো। এই আসমান একদিন আর আসমান থাকবে না। এই একদিন আসমান, একটা আসমান আর একটা আসমানের উপরে ভেঙে খান খান হয়ে যাবে, সব কিছু ভেঙে শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, আবার এই যে আসমানটা দেখি, এই আসমানের ভিতরে আমরা যে সূর্যটা দেখি, যদি আসমানের উপরে সূর্যটা না হয়, গোটা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। কোনো মানুষ ঠিক মতো চলতে পারবে না, গবাদি পশুগুলো ঠিক মতো চলতে পারবে না, মানুষ রুজি রোজগার করতে পারবে না। তার কারণ হলো তার চোখের আলোটাই, তার দৃষ্টিটাই ভাদারের ভিতরে চলে না। গোটা পৃথিবী অন্ধকার আচ্ছন্ন যদি হয়ে যায়, এখন বলেন তো, আমরা কেউ নাও দেখতে পারলেও, আল্লাহর সৃষ্টি না দেখতে পারলেও দেখবেন কে? আল্লাহ, একমাত্র আল্লাহ দেখবেন। এই জন্য ভাইয়েরা আমার, যে বিশাল একটা চন্দ্র দেখি, সূর্য দেখি, যেই সূর্যের বিশালতা, আল্লাহু আকবার, বিশালতা ভাইয়েরা আমার, সেই সূর্য কত দূর থেকে আলো দিচ্ছে, যে আলো দ্বারা অন্ধকার কেটে একেবারে দিন হয়ে যাচ্ছে। মানুষ ফজরের নামাজ পড়ে, আবার ফজরের নামাজ পড়ে তার রুজি রোজগারের জন্য ছড়িয়ে ছিটিয়ে যায়। সেই আলো যদি না থাকে তাহলে সব শেষ হয়ে যাবে। সেই আলো যদি না থাকে, মানুষ ক্ষুধার তাড়নায় ইন্তেকাল করবে, মারা যাবে। পশু পাখিগুলো ক্ষুধার তাড়নায় মারা যাবে। আবার এই আলো যদি না থাকে, তাহলে গাছপালা, তরু লতা সব কিছু মরে শেষ হয়ে যাবে। যাবে কি যাবে না? পাবে না। রৌদ্রের প্রখরতা, রৌদ্রের একটা আলো, তার যে একটা ভিটামিন আছে, তার উপকারিতা আছে, এই উদ্ভিদ জগতে যা কিছু আছে কিছুই পাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই আসমানের ভিতরে আমি রব্বুল আলামিন যে সূর্যের মাধ্যমে তোমাদেরকে তাপ দিচ্ছে, একদিন এমন একদিন সময় আসবে, আল্লাহ তাআলা বলেন, ইদা শামসু কুবিরাত, এই সূর্যটা তার যে আলোটা আছে, আলোটাকে গুটিয়ে নেবে। তার মানে ওই সূর্য আর আলো দিবে না। আলো যদি না দেয় কি হয়, ব্যাপারটা বুঝতে ইচ্ছেন। এটা ছিল হলো সূর্যের ব্যাপার। শুনুন, এখন তারকাগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তারকার ব্যাপারটাও বলে, বান্দারা রাত্রি বেলাতে যখন তোমরা চলো, নাবিকরা যখন সূর্যের নাবিকরা যখন সমুদ্রের ভিতরে চলাফেরা করে, দিক নির্ণয় করার জন্য নাবিকরা ওই যে তারকার প্রতি লক্ষ্য করেছে। এখন তো আধুনিক যুগ, এখন বিভিন্ন ধরনের মেশিনারি বের হয়েছে, প্রযুক্তি বের হয়েছে, তার মাধ্যমে দিক নির্ণয় করে। কিন্তু যে সময় কোনো কিছু ছিল না, একমাত্র নাবিকদের অবস্থায় ছিল, সেটাই হলো তারকা। এই তারকা দিয়ে তারা রাত্রিবেলাতে দিক নির্ণয় করত এবং সেইভাবেই তারা চলাফেরা করত। তাদের শিপগুলো সেই দিকে চালিয়ে দিত এবং সেই দিকেই তারা যাইত। এই যে নির্ণয়কারী, দিক নির্ণয়কারী যে তারকারা যেগুলো আছে, রাত্রি বেলা যখন হয়ে যায়, সুন্দর করে ফুল যেন ফুটে আছে, উপরের দিকে তাকাই যেন ফুল ফুটে আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন করে, গোটা পৃথিবীর কোন মানব দানব জিন তৈরি করতে পারে নাই। এই তারকাকে তৈরি করেছেন, বলেন কে? একমাত্র আল্লাহ। সেই তারকারাজি, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াইদান নুজুমু কাদারাত, এই সুন্দর তারকাটা যেটা তোমরা রাত্রিবেলায় চলতে দেখেছো, ফুলের মতো ফুটে আছে, সুন্দর সুন্দর আলো দিচ্ছে, কতই না ভালো লাগে। যদি সেখানে চন্দ্রের আলো হয়, তার সাথে যদি তারকা হয়, দেখতে বুঝে আরো সুন্দর হয়। সেই তারকারাজির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াইদান নুজুমু কাদারাত, আল্লাহ তাআলা বলেন, এই তারকারাজিগুলো ছিটকে ছিটকে জমিনের উপরে পড়ে যাবে। এই তারকাগুলো ছিটিয়ে ছিটিয়ে জমিনের উপরে বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, যেটা আমি আপনি আন্দাজও করতে পারি না। এই আল্লাহ রাব্বুল আলামিন কি, যে সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, এরপরে তারকারাজি পর্যন্ত থাকবে না, আসমান ভেঙে খান খান হয়ে যাবে, যখন সব কিছু ধ্বংসলীলায় হয়ে যাবে, যখন এখন সেই সময় জীবিত থাকবেন কে? একমাত্র আল্লাহ। বলেন, জীবিত থাকবে কে? একমাত্র আল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই?
আল্লাহর প্রশংসা করার দরকার আছে। প্রিয় ভাইয়েরা, 2 দিনের হাওয়া হায়াত পেয়ে আমাদের যে অবস্থা, আমরা মনে হয় আমাদেরকে যে এক আল্লাহ সৃজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন, সেই জিম্মাদারিটাই যেন আমরা ভুলে গিয়েছি। এজন্য আল্লাহ বলবেন, বান্দা শোনো, তোমাদের পাওনা আমি তোমাদেরকে দিয়েছি, এখন আমার পাওনাটা দাও। মালিকের পাওনাটা যখন মালিকে দিয়ে দিব, আর মালিক যখন একটি কামলার পাওনাটা যদি না দেয়, পরের দিন কি আর কখনো তারা কামলা বিক্রি করতে আসবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য কাজ যদি আমি আপনার বাড়ি করি, তাহলে আপনার উপরে ফরজ হলো আমাকে তার উজুর যথাযথভাবে বুঝিয়ে দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু দিয়েছেন। এখন আল্লাহ তাআলার যে একটা পাওনা আছেন, সেই পাওনাটা আমরা দিতে পারলাম কিনা, এই বিষয়টা আমাদের লক্ষণীয়। আল্লাহ পাক এটা দেখবেন, আল্লাহ পাক এটা কি করবেন, দেখবেন। এখন আসুন, তারকারাজি চলে গেল, পাহাড়গুলোর কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন, এই জমিন যখন আমি রাব্বুল আলামিন সৃজন করেছি, এই পাহাড়টা নড়াচড়া করে, পাহাড়টা কাঁপে, নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখলেন, এই জমিনের উপরে আমার বান্দাদেরকে যদি ছেড়ে দেই, তারা যথাযথভাবে বিচরণ করতে পারবে না। গবাদি পশু যেগুলো আসবে, সেগুলোও তো ঠিকঠাক মতো বিচরণ করতে পারবে না। আমি বান্দাদেরকে আবাদ বসত করার জন্য দিব, ইবাদত বন্দেগী করার জন্য আমি রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবো, তারা ইবাদত বন্দেগী তো ঠিক মতো করতে পারবে না, মানবের কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দিয়ে দিলেন, সেই স্থির রাখার জন্য পানিতে ভাসমান এই বিশাল জমিনকে। আর সেই জমিনের ভারসাম্য রক্ষা করছে একমাত্র হলো পাহাড়। একমাত্র কি? পাহাড়। এখন এই পাহাড়ের ব্যাপারে ফেরেশতারা বলছেন, ইয়া রাব্বাল আলামিন, শুনো, এই যে বিশাল একটা জমিন, তারা কাঁপাকাঁপি করছিল, এই পাহাড়ের ভিতরে আল্লাহ তুমি কি এমন কিছু দিলা? এই পাহাড়ের ভিতরে তুমি কেমন বার দিলা? জমিনের উপর রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জমিন আর নড়াচড়া করে না, স্থির হয়ে যায়। আল্লাহ এত শক্তিশালী পাহাড়, আল্লাহ তোমার কাছে বলুন তো আল্লাহ, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী কি আর কোনো জিনিস আছে? এর চেয়ে বেশি শক্তিশালী কি আর কোনো জিনিস আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আছে। ইয়া রাব্বুল আলামিন, সেই জিনিসটা কি? বলছে সেই জিনিসটা আর কিছু নয়, সেটাই হলো পানি। সেটা হলো কি? এর চেয়ে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সেটা হলো লোহা। সেটা হলো কি? বলেন, সেটা হলো কি? লোহা। লোহা এর চেয়ে শক্তিশালী। এরপরে ফেরেশতারা বলছেন, ইয়া রাব্বুল আলামিন, বুঝলাম লোহাও শক্তিশালী, এই লোহার চেয়ে ভারী শক্তিশালী কি আর কোনো জিনিস আছে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাখছেন, হ্যাঁ, এর চেয়ে শক্তিশালী জিনিস আছে, সেটা তো আর কিছুই নয়, সেটাই হলো আগুন। সেটা হলো কি? এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আগুনের কাছে যদি লোহা দেওয়া হয়, আসলে লোহার কি অস্তিত্ব ঠিক থাকবে? বলেন, লোহার অস্তিত্ব ঠিক থাকবে? লোহার অস্তিত্ব ঠিক থাকবে না। এখন পাহাড়ের কথাটা বললাম, পাহাড় এত শক্তিশালী, লোহা দিয়ে পাহাড় কাটে। লোহা দিয়ে কি কাটে? পাহাড় কাটে। কাটে কি কাটে না? লোহা দিয়ে পাহাড় কাটে। অনেক অনেক শক্ত জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই লোহার ভিতরে এমন একটা শক্তি দিয়েছে, লোহা দ্বারা অনেক কিছু কেটে ফেলে দেওয়া যায়। এখন ফেরেশতারা বলছেন, ইয়া রাব্বাল আলামিন, বুঝলাম পাহাড়ের চেয়ে শক্তিশালী হলো লোহা, আর লোহার চেয়ে শক্তিশালী হলো আগুন। আল্লাহ তুমি বলো তো, এই লোহার এই আগুনের চেয়ে শক্তিশালী কি আর কোনো জিনিস আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার ফেরেশতা শোনো, এই যে আগুন আছে, আগুনের চেয়ে শক্তিশালী আর একটা জিনিস আছে। ইয়া রাব্বাল আলামিন, সেটা কি? আল্লাহ তাআলা তিনি বলেন, আমার ফেরেশতারা শোনো, সেটা তো আর কিছুই নয়, সেটাই হলো আগুনকে নিভিয়ে দেয় তার শক্তি। আর একজন শক্তিশালী আছে, সেটাই হলো পানি। এখন প্রশ্ন রাখি, পানি ধাউ ধাউ করে জ্বলছে, ওর ভিতরে যদি আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সেখানে যদি পানি মেরে দেওয়া যায়, আগুনের অস্তিত্ব থাকবে? বলেন, থাকবে? তার মানে বোঝা গেল, আগুন যেটা আছে, সে আগুনটা হলো পানির কাছে দুর্বল। পানির কাছে কি? দুর্বল। এখন ফেরেশতারা ডাকতে বলছেন, ইয়া রাব্বাল আলামিন, বুঝলাম পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহাও, সেটা বুঝলাম। আবার লোহার চেয়ে শক্তিশালী আগুন, কারণ আগুনের কাছে লোহার অস্তিত্ব থাকে না।
আল্লাহ সেটাও বুঝলাম, এখন আগুনের চেয়ে শক্তিশালী সেটা হলো পানি। তবে আল্লাহ তোমার কাছে আর একটা প্রশ্ন করি, বলো তো এই পানির চেয়ে শক্তিশালী আর কি আছে? এই পানির চেয়ে শক্তিশালী আর কি আছে? পানির চেয়ে শক্তিশালী আর কি আছে? সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা তিনি ডাক দিয়ে বলছেন, হ্যাঁ এই পানির চেয়ে শক্তিশালী আর একটা জিনিস আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা শোনো, এই পানির চেয়ে শক্তিশালী আর একটা জিনিস আছে, সেটাই হলো আর কিছুই নয়, সেটা হলো বাতাস। বাতাস যখন এই সাগরের ভিতরে যখন বাতাসটা পরিচালিত হয়, তখন এই বাতাসের ধাক্কায় ওই সাগরটা স্থির থাকতে পারে না, বিশাল বিশাল ঢেউ হয় এবং তরঙ্গমালায় তারা খেলা করে। সুবহানাল্লাহ বলেন। একদিকের পানিকে বাতাস ধাক্কিয়ে আরেক দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার কাছে আবার প্রশ্ন করেন, ফেরেশতারা বললেন, ইয়া রাব্বাল আলামিন, বুঝলাম যে পানির চেয়ে শক্তিশালী সেটা হলো বাতাস, বুঝে নিলাম বাতাস পানির চেয়ে শক্তিশালী। ইয়া রাব্বাল আলামিন, তুমি বলো তো আবার এই বাতাসের চেয়ে শক্তিশালী কি কোনো কিছু আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাকতে বলছেন, শোনো এই বাতাসের চেয়ে আরো আরেকটা জিনিস আছে শক্তিশালী। সেটা কি? আল্লাহ তাআলা ডাকতে বলেন, সেটা হলো আমার বান্দারা আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত মানুষ, তারা হলো আমার আশরাফুল মাখলুকাত, তারাই হলো মানুষ। তারা যে ইবাদত বন্দেগী করে, তারা যে আল্লাহর আমার তাসবিহ পড়বে, এটাই হলো সব কিছুর চেয়ে শক্তিশালী। বাতাসের চেয়ে শক্তিশালী আমার বান্দারা যারা আছে, আমার বান্দারা যারা আছে, এরা যে তাসবিহ পাঠ করবে, এরা যে নামাজ পড়বে, এরা যে ইবাদত করবে, এরা যে কান্নাকাটি করবে, তার চেয়ে শক্তিশালী এই জিনিস। সুবহানাল্লাহ বলেন। এখন বাতাস উঠেছে, আল্লাহর কাছে রোনাজারি করলাম, মাওলা বাতাসে আমরা কষ্ট পাচ্ছি, আমাদেরকে মেহেরবানি করে এই বাতাস থেকে আমাদেরকে রক্ষা করো, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করছি। এখন আপনাদের কাছে প্রশ্ন করে বলুন তো, হাত যদি হাতের মতো হয়, এই জবান যদি জবানের মতো হয়, চাওয়া যদি চাওয়ার মতো হয়, বলেন তো আল্লাহ তাআলা এই বান্দার কল্যাণের জন্য, বান্দার উপকারের জন্য, বান্দাকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহ দোয়া কবুল করেন কি করেন না? সুবহানাল্লাহ বলেন। ঝড় উঠেছে, তুফান উঠেছে, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, বান্দা আল্লাহর কুদরতে পায় সেজদা করে বলছে, ইয়া রাব্বাল আলামিন, এই ধ্বংসলীলা থেকে, এই শক্তিশালী বাতাস থেকে আমাদের হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই বান্দারা আল্লাহর কাছে রোনাজারি করে এই হাওয়াকে পর্যন্ত থামিয়ে দিতে পারে। এটাই হলো আশরাফুল মাখলুকাত, এটাই হলো আমার বান্দা। সুবহানাল্লাহ। এই মুমিন বান্দারা এমন আল্লাহ পাক তাদের ভিতরে পাওয়ার দিয়েছেন। যে কথা বলছিলাম ভাইরা আমার, তাহলে আসমানটা ভেঙে চুরমার হয়ে গেল, এমন একটা দিন আসবে আসমানটা ভেঙে যাবে, আবার সূর্যটা তার আলোটা গুটিয়ে নিবে, আবার চন্দ্রটা বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। আবার শুধু তাই নয়, এই যে পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল জিবালু সুয়িরাত। আল্লাহু আকবার বলেন। এমন একটা সময় আসবে যে এই পাহাড়টা যত শক্তিশালী হোক না কেন, এই পাহাড়টা এমন একটা সময় আসবে ভাঙ্গিয়া চুরিয়া একবারে সেই উড়ন্ত তুলার মতো হয়ে যাবে। উড়ন্ত তুলা। এখন এক্সাম্পল একটা কথা বলি, দেখবেন শিমুল গাছ যেখানে আছে, যখন তুলাটা পেকে যায়, গোটাগুলো যখন পেকে যায়, রৌদ্রের প্রখরতায় দেখা যায় ওই জিনিসটা ফাটল ধরে যায়, তুলাগুলো ওখান থেকে যদি মানুষ সংরক্ষণ না করে, ওই তুলাগুলো কিন্তু গাছে থেকে উড়ে যায় কি যায় না বলেন? গাছে থেকে উড়ে যায়। এই যে গাছে থেকে উড়ে বিভিন্ন জায়গায় চলে যায়, আল্লাহ তাআলা তিনি বলছেন এমন একটা সময় আসবে যে এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, গাছপালাগুলো কোথাকার গাছপালা কোথায় চলে যাবে, মানুষগুলো উঠতে থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? দৃশ্যমান হবে যে এই পাহাড় উঠছে না, এটা তো তুলার মতো দেখা যায়, তুলার মতোই উঠছে, মনে হবে এই পাহাড়টা নাজিরে তুলার মতোই একেবারে হালকা, তাছাড়া বাতাসে ওরে কেমনে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো এই পাহাড়ের মতো জিনিস এমন সময় আসবে, পাহাড়ের মতো জিনিস একদম তুলার মতো উঠতে থাকবে,
বলেন তো সেই সময় প্রতিষ্ঠিত থাকবেন, সেই সময় জীবিত থাকবেন, সেই সময় বলেন তো সেই সময়ে জীবিত থাকবেন কে? একমাত্র আমার আল্লাহ। সব কিছু ধ্বংস আছে কিন্তু আমার আল্লাহর ধ্বংস নাই, আমার আল্লাহর কোন প্রকারের ধ্বংস নাই। এখন আসলে প্রিয় ভাইয়েরা আমার, এখন সেই নদী নালা খাল বিলগুলোর কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন বান্দারা শোনো, এই যে গোটা পৃথিবীর মানুষ যারা আছে ভালো করে তোমরা শুনে নাও, এই যে সমুদ্রের যে পানিগুলো আছে, এই সমুদ্রের পানিগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরিয়ে দিবেন। বলেন কি ধরিয়ে দিবেন? আগুন ধরিয়ে দিবেন। পেট্রোল যদি এক জায়গায় যদি ডালা হয়, সেই জায়গায় যদি একটু আগুন ধরায়া দেওয়া যায়, সে পেট্রোল পর্যন্ত আগুন ধরে ধরে উঠতে থাকে, থাকে কি থাকে না? বিশাল রূপ ধারণ করে। বলছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা তিনি বলেন যে এই সমুদ্রগুলো আগুন, সমুদ্রটা আগুনে, এই সমুদ্রের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হবে, ধাউ ধাউ করে জ্বলবে। তার মানে সেই পানিগুলো পেট্রোলে পরিণত যেন হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এখন চিন্তা করে দেখুন এই অবস্থা কি আসলে স্বাভাবিক অবস্থা? সেই সময়ও বলেন তো, সেই সময়ও আল হাইয়ু, সেই সময় চিরঞ্জীব থাকবেন কে? একমাত্র আল্লাহ। সব কিছুই ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে কিন্তু ওই সময় জীবিত থাকবেন একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য ভাইয়েরা এখন শুনুন, এখন মানুষের ব্যাপারটা, মানুষের অবস্থা কি হবে? মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নিশ্চয় জানদার সব কিছু, নিশ্চয় যাদের জান আছে, যাদের প্রাণ আছে, তাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের তো হায়াত অত হবে না, আল্লাহ পাকের হুকুমে আমরা চলে যাব, আজরাইল আমাদের প্রাণটা নিয়ে যাবে। কিন্তু ওই সময়ের যে মানুষগুলো থাকবে, এই মানুষগুলো মারা যাবে। মানুষগুলো কি যাবে? মারা যাবে। এখন সেই মারা যাবার ব্যাপারটা বলি শুনুন। সব কিছু আল্লাহ তাআলা বলেন মারা তো যাবেই যাবে, সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর এই মানুষগুলো আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো আমার দিকে প্রত্যাবর্তন করবে। এই সব কিছু কি কার দিকে প্রত্যাবর্তন করবে? আমার দিকে প্রত্যাবর্তন করবে। আল্লাহ বলছেন সব কিছু মারা তো যাবেই, আবার আমার দিকে প্রত্যাবর্তন করবে। এখন শুনুন, আল্লাহ তাআলা তিনি বলেছেন যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ওরে আমার আজরাইল শোনো, পৃথিবীর ভিতরে কারা আছে? বলে মানুষ আছে, সমস্ত মানুষকে মেরে ফেলো। আজরাইল আলাইহিস সালাম তার বাহিনীগুলো নিয়ে সকলকে মেরে ফেলবে, তার মানে সকলের জানটা কবজ করবে। এখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আজরাইল রে বলো তো আর কারা আছে? ইয়া রাব্বুল আলামিন, মানুষ তার একটাও নাই, সব মেরে শেষ, সবগুলো মেরে শেষ করে দিয়েছি। এখন আল্লাহ বলছেন আর কে আছে? ইয়া রাব্বুল আলামিন, জিন জাতি আছে। কোন জাতি আছে বলেন? জিন জাতি আছে। যেই দুই জাতির হিসাব হবে তার ভিতরে মানব জাতি আর হলো জিন জাতি। ইয়া রাব্বুল আলামিন, জিন জাতি জীবিত আছে বলে তাদেরকে মেরে ফেলো, তাদেরকেও মেরে ফেলো। আল্লাহ তাআলা তাদেরকে মারার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার ফেরেশতা আজরাইল বলো তো আর কারা কারা বাকি আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলবেন আল্লাহ মানুষও চলে গেল, জিনও চলে গেল, ইয়া রাব্বুল আলামিন এখন আছে ফেরেশতারা জিরা। এখন কারা বাকি আছে বলেন তো? ফেরেশতা। ইয়া রাব্বুল আলামিন, এখন ফেরেশতা বাকি আছে। এখন আল্লাহ তাআলা ডাকতে বলবেন আজরাইল ফেরেশতাদেরকে মেরে ফেলো, ফেরেশতাদেরকে মেরে ফেলো, সবার যত ফেরেশতা আছে সবাই মেরে ফেলো। এরপরে সকল ফেরেশতাকে আজরাইল আলাইহিস সালাম মেরে ফেলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, অথবা হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন আল্লাহ সমস্ত ফেরেশতা মারা গেছে। এখন আজরাইলকে ডাক দিয়ে বলবেন আমার আল্লাহ আজরাইল রে বলো তো আর কারা বাকি আছে? সুবহানাল্লাহ বলেন, আর কারা বাকি আছে? তখন বলছেন ইয়া রাব্বুল আলামিন, এখন বাকি আছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল। বলেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল। ইয়া রাব্বুল আলামিন, এই তিনজন ফেরেশতা এখন বাকি আছে। এখন উনি সহ কয়জন বলেন তো? চারজন। উনি সহ কয়জন? চারজন। উনি বলছেন ইয়া রাব্বুল আলামিন, এখন তিনজন ফেরেশতা বাকি আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে ওই তিনজন ফেরেশতাকে শেষ করে দাও। আল্লাহর হুকুমে সবাইরে শেষ করে দিবে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ
এখন ফেরেশতারাও শেষ হয়ে গেছে, বলছে এখন আর বাকি আছে কে? ইয়া রাব্বাল আলামিন, এখন আর কেউ বাকি নাই, এখন আর কেউ বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন রসিক ভাবে বলবে, না ফেরেশতা, এখনো একজন বাকি আছে। এখন আজরাইল ফেরেশতা বলে, ইয়া রাব্বাল আলামিন, সে কে বাকি আছে? বলে যে না, তুমি ভালো করে খুঁজে খুঁজে দেখো, একজন আছে। হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম, তেনার যে চক্ষুগুলো আছে গোটা পৃথিবীর ভিতরে তিনি চিন্তা করে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, পর্যবেক্ষণ করে দেখবেন, আর কেউ বাকি নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলছেন, আল্লাহ, আমি গোটা পৃথিবী দেখেছি, আর জানদার কেউ নাই, কেউ জীবিত নাই, সব শেষ। বলে সব শেষ? বলে যে হ্যাঁ সব শেষ। বলে যে আল্লাহ বলে আর একজন আছে। বলে যে সে কে? আজরাইল, তুমি। সুবহানাল্লাহ বলবেন না? আমি মানে আজরাইল, হ্যাঁ এখন তুমি জীবিত আছো, এখন তুমি মারা যাও, এখন তুমি কি করো? মারা যাও। এখন হযরত আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলছেন, ইয়া রাব্বাল আলামিন, জীবনে কত মানুষের জান আমি আজরাইল কবজ করেছি, এত কষ্ট দিয়ে কবজ করেছি। জান বাহির করা যে কত কষ্ট, জান বাহির হওয়াও যে কত কষ্ট। ইয়া আল্লাহ, এখন আমার জান যে আমার এটা জানা ছিল না, যেই দায়িত্বটা আমি পালন করব, আর আমার জান আমাকে নিজেকেই শেষ করে দিতে হবে, এটা আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, শোনো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এক মুহূর্ত কালের জন্য তোমাদেরকে আর টাইম দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, আজরাইল শোনো, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একবার জোরে সরে বলেন আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলেন, যখন আজরাইল আসবে, যখন আল্লাহর হুকুম চলে আসবে, তখন এক সেকেন্ড পর্যন্ত কোনো প্রাণীকে এদিক সেদিক করতে দেওয়া হবে না, এদিক সেদিক করা হবে না, না আগে করা হবে না পিছে করা হবে। তার মানে এক সেকেন্ড না আগে জান কবজ করা হবে, না পরে জান কবজ করা হবে। সুবহানাল্লাহ বলেন। এখন সেই ফেরেশতাকে ডাকতে বলছেন, আজরাইল শোনো, আর কোনো কথা নয়, এখন আমার হুকুমে তুমি ধ্বংস হয়ে যাও, তুমি শেষ, তুমি মারা যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন, হযরত আজরাইল আলাইহিস সালাম এত বিকট আওয়াজ করবে, এত জোরে চিল্লানি দিবে, চিৎকার মেরে দিবে। এখন সেই চিৎকারটা যদি দেখা যায় পৃথিবীর ভিতরে, সেই চিৎকারের আওয়াজটা যদি আসতো, তাহলে সকলে কানের তালা ফেটে মারা যেত। এত বিকট আওয়াজে তিনি চিৎকার মেরে দিলেন। আল্লাহর হুকুমে, ওই একটা চিৎকারে আল্লাহর হুকুমে তার জানটা শেষ হয়ে যাবে। এখন আমি আপনাদের সকলের কাছে প্রশ্ন করি, বলেন তো, আর কি পৃথিবীর ভিতরে আর কোনো কিছু আছে না? নাই, আছে? কোনো কিছুই নাই, সব শেষ, সব আল্লাহ তাআলা শেষ করে দিলেন। এখন বলেন তো, বাকি থাকবেন কে? আমার আল্লাহ বাকি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেছেন, দ্বিতীয় নাম্বার ফিচারের ভিতরে বলেছেন, দ্বিতীয় নাম্বার কোয়ালিটির ভিতরে বলেছেন, আল্লাহর দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো আল হাইয়ুল কাইয়ুম। তিনি শুধু জীবিতই থাকবেন না, তিনি একদম প্রতিষ্ঠিত থাকবেন, চিরস্থায়ী থাকবেন। তেনার কাছে কোনো ক্ষণস্থায়ীর কোনো প্রশ্ন নাই, ক্ষণস্থায়ী কোনো শব্দ ওই আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে নাই। আছে? বলেন আছে? সবাইকে চলে যেতে হবে, কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় থাকার পরেও ভাইরা, আমরা দুনিয়ার জন্য কত পাগল হয়েছি। আচ্ছা, দুনিয়া কি আর দিন কি? জিনিসটা দুইটা শব্দ বোঝায়। দুনিয়া কি আর দিন কি? দিন হলো ওই জিনিস, দুনিয়া হলো ওই জিনিস, যেই জিনিসটা ভালো কাজে বাধা দেয়, সেটা হলো দুনিয়া। বলেন, এক কথায় বোঝাচ্ছি? ভালো কাজ করতে গিয়ে যেই জিনিসটা বাধা দেয়, বলেন ভালো কাজ করতে গিয়ে যেই জিনিসটা বাধা দেয়, সেইটাই হলো দুনিয়া। সেটাই হলো কি? দুনিয়া। আর প্রত্যেকটা ভালো কাজ সেটা হলো দিন। প্রত্যেকটা ভালো কাজ কি? দিন। এই দিন মানে দিনে ইসলাম। দিন মানে কি? দিনই ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি যে কথা বলতেছিলাম শুনুন, এই ক্ষণস্থায়ী হায়াত পাওয়ার পরে আমাদের যে অবস্থা, ক্ষণস্থায়ী হায়াত পাওয়ার পরে আমরা যে দুনিয়ার পিছনে ছুটেছি, আমরা হালালকে হালাল মনে করি না, হারামকে হারামও মনে করি না। হারাম জিনিস যখন সেটা আমরা উপার্জন করি, তখন এমন দেখা যায় যে সেটা হালালের মতো করে আমরা উপার্জন করি। মনে হয় আল্লাহ সেটা হারাম করেন নাই, মনে হয় নাকি আল্লাহ হারাম করেন নাই।
দেখে, আমাদের বাসম ভঙ্গিমায় দেখে, ইনকাম দেখে অবস্থা এরকমই হয়ে যায়। হয় কি হয় না? না, একদিন অবৈধ সম্পদ যে থাকে না, অবৈধ সম্পদ যে থাকে না, ইতিপূর্বেই আমরা কিন্তু দেখতে পেরেছি। কথা কি বুঝতে পেরেছেন? কোন প্রকার অবৈধ সম্পদ থাকে না। হয় আপনার জীবন থেকে এই অবৈধ সম্পদগুলো ধূলিসাৎ হয়ে যাবে, না হয় আপনার ছেলের জিন্দগি থেকে ধূলিসাৎ হয়ে যাবে। তবে যাবে, তবে কি যাবে। প্রিয় ভাইয়েরা, আমার এই দুনিয়াটা কামাই আমার সন্তানদের জন্য, আমার বিবি বাচ্চার জন্য কামাই। আর এই যে কামাই আমার আপনার, সেই ইনকামের ব্যাপারটা, ইনকামের ব্যাপারের প্রতি যদি লক্ষ্য করা যায়, মনে হয় আমি আর জিন্দগিতে মরবো না। আমার মনে হয়, দেখে মনে হয় যে আমরা আর মরবো না, এরকম ওই ব্যক্তিরা আর মরবে না, এরকমই মনে হয়। তাই যদি না হয়, বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে কত টাকার মালিক, কত টাকার মালিক আমাদের বাংলাদেশের অবস্থাগুলো বলছি। তারপরে এমপি, মন্ত্রী, আরো যারা বড় বড় ব্যবসায়িক যারা আছেন, অবৈধভাবে ইনকাম করেছেন, অবৈধভাবে টাকাগুলো ইনকাম করেছেন, এটা তো আপনাদের চোখের সামনেই। বাড়িয়ে অবশ্যই বলছি না, কত টাকা পয়সাগুলো ধরা খাইলো। সময় যখন আসলো, কিছু সময় কয়েকদিনের ভিতরেই ব্যাংকের টাকাগুলো শেষ। ব্যাংকের টাকাগুলো কি শেষ? কথা কি বুঝতে পেরেছেন? টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, ছাত্রদের কাছে ধরা খেয়ে গেছে। আবার সেই ধরা শুধু খানি নাই, তেনাকে গ্রেফতার করা হলো। সেই বেচারা ইনকাম করেছেন তার বিবি বাচ্চার সুখের জন্য, অবৈধ টাকা ইনকাম করেছেন সুখের জন্য। আজকে সেই বুড়া মানুষ, সেই বুড়া মানুষ এখন জেলখানার ভিতরে রড গুনছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন বলেন তো, ওই যে সন্তান যারা আছে, স্ত্রী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, বলেন তো তাদের বুকে কি আর মেনে নেয়? আরে বুড়ো বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে, আজকে আমার সেই বুড়ো বাবা জেলের ভিতরে চলে গেল, এই উপার্জনের কারণে জেলের ভিতরে চলে গেছে। আজকে সে শাস্তির সম্মুখীন হবে, রিমান্ডের সম্মুখীন হবে। এরকম অবস্থা গেছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যখন অবস্থা শুরু হয়ে গেছে, তখন মনটা এরকম করে হানা দিয়েছে, এই তো দেশের অবস্থাটা ভালো নয়, এখন আমাদেরকে আত্মগোপন করে থাকতে হবে। কিন্তু না, কোনোদিনও সম্ভব হলো না যে তারা আত্মগোপন করে থাকতে পারলো না, দেশের বর্ডারও ছাড়তে পারলো না। কথা কি বুঝছেন? ওই যে আল্লাহর এক বান্দা বর্ডার থেকে চলে যাচ্ছেন, যার রায়ে কত মানুষের ফাঁসি হয়ে গেল, এখন সে বর্ডার থেকে পার হচ্ছে, কলা পাতার উপরে শুয়ে আছে, প্রায় 60 থেকে 65 বা 70 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, তার গলা চিপিয়ে সব টাকা নিয়ে গেছে। তার কাছে মাত্র আছে হলো ব্যাগের ভিতরে 40,000 টাকা, 40 থেকে 45,000 টাকা। বর্ডারে গিয়ে ধরা খেয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আমও গেল, সালাও গেল। আইনজীবী এখন সে জেলখানায়। আইনজীবী মানুষকে, অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতো, কোনোটা নিয়ে আসতো বৈধভাবে, কোনোটা নিয়ে আসতো অবৈধভাবে। এখন আইনের আওতায় অবৈধ করে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের আরেকটা গোলামটা দেখছেন, আল্লাহর ওলি আরেকটা দেখছেন, যে পালাতে গিয়ে দাড়ির মতো একটা জিনিস সেটাও কেউ কামিয়ে ফেলছে, এমন ভাবে ক্লিন শেভ করছে। আল্লাহু আকবার। উনি হলেন দরবেশ। উনি হলেন কি দরবেশ, বড় আল্লাহর ওলি, বড় কি আল্লাহর ওলি। উনিও পালাতে গিয়ে ধরা খাইলেন। আবার আরেকজন ব্যক্তি ওনার সাথে পালাইতে গেলেন, উনিও ধরা খাইলেন। কথা কি বুঝতে পেরেছেন? আবার দেখা যায় পালাতে গিয়ে পালাইলেন এমন একজন ব্যক্তি, আরে ক্ষমতার বলে, টাকার বলে, জন বলে, এমন ভাবে তারা ডিক্লেয়ার দিয়ে দিত যে খেলা হবে। কি হবে? খেলা হবে। তাহলে ওনারা মাঠেই নেই, এখন খেলবে কার সাথে বলেন তো? আবার বলে আমরা পালাবো না। এখন পালাইছেন নাকি আছেন? পালাইছেন। এরপরে বলে প্রতি রাত্রে প্রায় 70 রাকাত নামাজ, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ি। আল্লাহর ওলি, আল্লাহর কি ওলি। কথা বোঝেন নাই? নারায়ণগঞ্জের ভিতরে আছে না আল্লাহর ওলি, এত ওলি, একটা আলেমও 70 রাকাত নামাজ তাহাজ্জুদে পড়তে পারে না। এত বড় আল্লাহর ওলি নারায়ণগঞ্জে হয়েছে যে 70 রাকাত বেশি করে তাহাজ্জুদ নামাজ পড়ছেন। কথা কি বুঝছেন? এই জন্য দেখা যায় নামাজে আইসাও জোরে, নামাজে এসেও কি করে জোরে, ওই যে রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ছে, এই জন্য জোরে। কথা কি বুঝতে পেরেছেন? আজকে ওনারা কোথায় বলেন? এটা হলো আল্লাহর খেলা, আল্লাহর ধরা। এই জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমাদেরকে যেহেতু যেতেই হবে, প্রত্যেকটা কাজ আমাদেরকে জবাবদিহিতামূলক করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? প্রত্যেকটা কাজ জবাবদিহিতামূলক করতে হবে। যে কাজটাই আপনি করেন সেই কাজে আল্লাহকে চিন্তা করবেন, আল্লাহকে সামনে রাখবেন। হে আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ দেখছেন। দুই কান্দে দুইটা ফেরেশতা দিয়েছে, দুনিয়ার কেউ দেখে নাই। এই কিরামান কাতিবিন, এই যে সম্মানিত দুইজন ফেরেশতা আছে, এরা লেখছেন, নেকি বদি যারা লেখে এরা দেখছেন এবং তারা লিপিবদ্ধ পর্যন্ত করছেন। ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের বান্দারা শুনুন,
এইভাবে একদিন আমাদেরকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই জন্য ভাইয়েরা কোনো বাহাদুরি নাই, কোনো কিছুই নাই। কথা কি বোঝেন নাই? আল্লাহ পাকের এমনও গোলাম আছে আজকের রাত্রে আমার বাড়িতে গিয়ে রাতের পরে পরে একটা অথবা একটার দিকে কয়েকজন গুন্ডার মতো যায় আমার বড় ভাইরে ডেকে উঠাইছে। কারে ডেকে উঠাইছে? বড় ভাইরে ডাকে উঠাইয়া হুমকি দিছে একটা ব্যাপারে। কথা কি বুঝতে পেরেছেন? আরে যাদের মাদ্রাসায় ভর্তি হওয়া দেখে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, আজকে তারাই গুন্ডার মতো ব্যবহার করে। আফসোস, বড় আফসোস। যুবকেরা এখনো তোমরা বুঝলে না কাদের পিছনে তোমরা দৌড়াও, কিসের পিছনে দৌড়াও। বুঝে আসবে একদিন, সেই দিন আর যোগ বিয়োগে মিলাতে পারবে না। এই জন্য আমাদের এখন থেকে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? এটা ছিল হলো আল হাইয়ুল কাইয়ুম। গোটা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র থাকবেন কে? আল্লাহ। এরপরে আসুন, আল্লাহই থাকবেন, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। এটা ছিল হলো দ্বিতীয় নাম্বার কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন এর। এখন আসুন তৃতীয় নাম্বার কোয়ালিটি কি, সংক্ষিপ্ত ভাবে এই তৃতীয় নাম্বার কোয়ালিটি আমি বলেই শেষ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে 3 নাম্বার কোয়ালিটি আল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রা, তন্দ্রা কি আগে বেশাব ব্যাপারটা বুঝাই। আল্লাহ তাআলাকে তন্দ্রা কোনো স্পর্শ করতে পারে না। আল্লাহকে তন্দ্রা স্পর্শ করতে পারবে না। ঘুম তো বহু দূরের কথা। নাউম শব্দের অর্থ হলো ঘুম। এখন তন্দ্রা কি জিনিস বুঝাই? তন্দ্রা বলতে ঝিমানি। এই যে ঝিমিনা, আমরা এরকম ঝিমিনা, হ্যাঁ, এই যে 2 চোখ বন্ধ হয়ে গেলে ঝিমি, অনেক ভাই কিন্তু ঝিমতেছে, দেখেন, এটাকে বলা হয় তন্দ্রা। এটা কি তন্দ্রা বলে। আমার আল্লাহকে এই তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। ঘুম তো বহু দূরের কথা, ঘুম তো বহু দূরের কথা। এখন ভাইয়েরা এখন বলেন তো, এই ঘুম আমাদের জন্য আরাম করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন এই ঘুমকে আমার জন্য হারাম করে দিলাম বান্দা, এই ঘুমকে আমি তোমাদের জন্য হালাল করে দিলাম। আমার জন্য হারাম আর তোমাদের জন্য আমি রব্বুল আলামিন আরাম করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন আমি প্রশ্ন করি, বলুন তো, বিজ্ঞানিক থিওরিটিতে তথ্য অনুযায়ী আসছে একজন মানুষ 11 দিন ঘুম ছাড়া থাকতে পারে, এরপরে তিনি কি কাজ। একজন মহাকাশ আলিম থেকে আমি শুনেছি ক্যালিফোর্নিয়ার একটা ঘটনা। অনেকগুলো দেখা যায় অনুষ্ঠানে, একটা অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গা প্রতিযোগিতা হবে, অনেকগুলো যুবক একসাথে হইল, একসাথে হবার পরে প্রতিযোগিতা শুরু করলো যে কতদিন কে ঘুমিয়ে না থাকতে টিকে থাকতে পারে, কে কতদিন ঘুমিয়ে টিকিয়ে থাকতে পারে। এই প্রতিযোগিতাটা হলো 1 দিন 2 দিন, এরপরে ধীরে ধীরে মাইনাস হতে থাকে। এক যুবক একে 11 দিন পর্যন্ত সে না ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এখানে মহত্বটা কি বুঝাতে চাইলাম শুনুন। সাংবাদিক আসলেন, যখন সাংবাদিক আসলেন তারে প্রশ্ন করা হলো, শোনো, এই যে 11 দিন তুমি না ঘুমিয়ে তুমি থাকলা, কেন থাকলা? বলে যে আমরা একটু প্রতিযোগিতা করলাম, দেখি আমরা থাকতে পারি কিনা 11 দিন না ঘুমাইয়া। কথা কি বুঝতে পারেন? না ঘুমিয়ে কে কতদিন থাকতে পারে সেই জিনিসটা আমরা দেখলাম। তো দেখলাম 11 দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে। আর বলেন আল্লাহ তাআলা একটা মানুষকে ভালো রাখেন, 11 দিন পর্যন্ত না ঘুমায়ও সে ভালো থাকতে পারে। 11 দিন থেকে যখন 12 দিন হয়ে যাবে সে শেষ। এখন বৈজ্ঞানিক বলছেন যে তুমি সুস্থ আছো তো? বলে যে হ্যাঁ এখনো আমি সুস্থ আছি। ঠিক আছে, তাহলে তোমার পরীক্ষা করা যাক। বলো তো 100 থেকে তুমি 7 বাদ দিবা। এখন বলে তো 100 থেকে 7 বাদ দিলে কত থাকে? বলে এত, আরো 7 বাদ দিলে কত থাকে? এইরকম করে কয়েকটা স্টেপ পর্যন্ত যখন গিয়েছে আর বলতে পারে না, তখন সাংবাদিক বলছে ভাই তোমার কি হলো? বলছে আমি যে আসলে কি বলছি আমি নিজেও বুঝতে পারি না। তখন সাংবাদিক বলছেন শোনো, তার মানে এই যে তোমার শরীরে যে কতটুকু অবনতি হয়েছে এখন তুমি বুঝতে পারো, তোমার জেহেন আর কাজ করছে না, তোমার চোখ আর কাজ করে না। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? প্রিয় ভাইরা, আল্লাহকে তাহলে তন্দ্রা এবং ঘুমই স্পর্শ করতে পারে না। এই ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য কত আরামদায়ক করেছেন, ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা তিনি ডাকতে বলেন বান্দারে এই যে ঘুম যেটা আমার জন্য হারাম করলাম আর তোমাদের জন্য আরাম করে দিলাম, এই ঘুমটা আমি তোমাদের জন্য, আমি রব্বুল আলামিন, এই ঘুমটা আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আরামদায়ক করে দিলাম। কি দায়ক? আরাম। বান্দারা তোমরা সারাদিন
ছড়িয়ে ছিড়িয়ে থাকবে, আমার ইবাদত বন্দেগী করবে, রুজি রোজগার আমার নিয়ামত তোমরা তালাশ করবে। সারাদিন তুমি ক্লান্ত ছিলে বান্দা, এখন সেই সূর্যটা আমি নিবাইয়া দিলাম, তার আলোটা আমি গোঠাইয়া দিলাম, এখন এই রাত্রিবেলাতে এখন তোমরা আরামে ঘুম যাও। আল্লাহ তাআলা আরামে ঘুম যাওয়ার জন্য এই রাত্রিকে তৈরি করেছেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে রজনীটা আছে, রাত্রিটা আছে, আমি তোমাদেরকে আবরণ স্বরূপ করে দিলাম। তার কারণ বান্দা শোনো, তুমি সারাদিন ক্লান্ত, এখন যদি সূর্যের আলোটা প্রজ্বলিত থাকে, তাহলে এই সূর্যের আলোতে তুমি ঘুমাইতে যাইবা, তোমার বাচ্চাগুলো কান্নাকাটি করবে, মানুষ ঝগড়া করবে, পাখিগুলো কিচিমিচি করবে, কত ধরনের আওয়াজ তোমার কানে যাবে, তার দরুন তুমি ঘুমাইতে পারবা না। এই জন্য আমি রব্বুল আলামিন এই চিন্তা করে এই রাত্রিকে তোমাদের ঘুমের জন্য আবরণ তৈরি করে দিলাম, যেন তুমি শান্তির সাথে ঘুমাইতে পারো, তোমার যেন কেউ ডিস্টার্ব না করতে পারে। একটাবার চিল্লা বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সে আল্লাহ এখন আমার আছেন না নাই? সে আল্লাহ এখনো আছেন। এখন আসুন, যদি আল্লাহ ঘুমায়া যায়, দেখেন মানুষ যখন গাড়ি চালাতে যায়, দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি পল্টি খায়া থাকে, তার মানে ঘুমের ভিতরে আর তার তাল থাকে না, গাড়ি চলে গেছে খাদে, আছে না নাই? এরকম অবস্থা আছে। এখন মানুষ গাড়ি চালাতে গিয়ে ঘুমের কারণে যদি গাড়ি পল্টি খায়, তাহলে আমার আল্লাহ যদি ঘুমায়, তাহলে বলেন তো গোটা পৃথিবীর এই অবস্থাটা কোন পর্যায়ে চলে যাবে? কথা কি বুঝতে পেরেছেন? ছোট্ট একটি গাড়ি, 4 চাকা বিশিষ্ট, 10 চাকা বিশিষ্ট গাড়ি, 22 চাকা বিশিষ্ট একটা গাড়ি, এই জিনিসটাই সে ঘুমের কারণে টিকায় রাখতে পারলো না। আর এই বিশাল পৃথিবী যদি আল্লাহ পাকের ঘুম থাকতো, তাহলে এই গোটা পৃথিবী আল্লাহ পাক কিভাবে চালাইতেন না? কিভাবে চালাইতেন? এই জন্য হযরতের মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি ঘুমাও না? মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি ঘুমাও না? বলছে আমি ঘুমাই কি না ঘুমাই আর কি, সেটা তোমাকে আমি প্র্যাকটিক্যাল দেখায়া দিচ্ছি। মূসা রে শোনো, তুমি আসো, তোমার হাতে পানির পিয়ালা নাও। পানির পিয়ালা নিয়েছেন মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক ডাকতে বলে তোমার পানি পিয়ালা কি তুমি নিয়েছো নাকি? কয় হ্যাঁ নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়িয়ে থাকো। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ভাব দেয় নাই, একটু তন্দ্রার ভাব দিয়েছে, জীবনের ভাব দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই যে 2 হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে খান। কথা কি বুঝতে পেরেছেন? পানিটা পড়ে গেল। এখন মূসা আলাইহিস সালামকে ডাকতে বলে, মূসা তোমার হাতে যে গ্লাসটা ছিল কই? তখন মূসা আলাইহিস সালাম ডাকতে বলছে, ইয়া রাব্বুল আলামিন পড়ে গেছে। এখন বলছে বলো আমি ঘুমাতে পারি কিনা? বলছে ইয়া আল্লাহ আমার মাসালা বুঝে আসছে, তুমি যদি ঘুমাও গোটা পৃথিবী শেষ। গোটা পৃথিবী কি শেষ? আল্লাহ তুমি তো ঘুমাইতে পারো না, এখন আমার মাসালা হল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মাসালা হল হয়েছে। প্রিয় ভাইরা আমার, সে আল্লাহ আমার এখনো আছেন না নাই? আমাদের আরামের জন্য, আমাদের শান্তির জন্য সব কিছু করে দিলেন, সব কিছু করলেন। আল্লাহর পাওনাটা কিন্তু আমরা দিচ্ছি না ভাই। এই জন্য সব কিছুকে ভুলে গিয়ে আল্লাহর কোরআনের ছত্র ছায়া আসুন, আল্লাহর গোলামি করুন। আল্লাহ পাকের কাছে 2 চোখে পানি নিয়ে আল্লাহর কাছে হাজিরা দেন। ভাই কাজে লাগবে। সময় একদিন এমন আসবে যে হুজুররা বলেছিল আমি তো কোনো কথা বলি নাই, আমরা তো কোনো আমল করি নাই, ওই সময় বুঝে আসবে না হুজুররাই ঠিক বলেছে।